বান্দা চেষ্টা করলে আল্লাহ সাহায্য করে কি করে না? এবার মনোযোগ দিবেন আপনারা, যখনই নামাজে যাবেন রাতে মাঝে মধ্যে একটু প্রেমের নামাজ পড়ার চেষ্টা করবেন, তাহাজ্জুদের নামাজ। এখন আপনাদের শুধু শুনলেই চলবে, মাঝে মধ্যে সবাইকে ঘুম পাড়ায়, সবাই ঘুম, আপনি নামাজে, রব তাকিয়ে আছে আপনার দিকে, তো প্রেমটা বুঝেন না, প্রেমটা বুঝেন না, সবাই ঘুম। শীতকালে ল্যাবের ভিতরে ঠান্ডা পানি দিয়ে ওযু বানায় আপনি দাঁড়ায় আছেন। এবার উপর থেকে যখন দৃশ্যটা ড্রোন ক্যামেরা দিয়ে দেখবেন, কে এমনে ঘুম, কে এমনে ঘুম, কে এমনে ঘুম, একজন শুধু দাঁড়ায় আছে। আপনি দেখলেও তো আপনি তার প্রেমে পড়ে যাবেন, আপনি তাকে দেখলেও তো আপনি তার প্রেমে পড়ে যাবেন। কারণ ওই যে একক, মনে রাখবেন 100 জন থাকলে কাজ দেখা যায় না, যখন একজন থাকে। আর সেজন্য যুবক ভাইরা আওয়াজ দিবেন, প্রেমের মজা গোপনে গোপনে হয়, প্রেমের মজা গোপনে গোপনে হয়। আর একটু জোরে বলেন না, ঠিক কি না? 10 জনকে জানাই প্রেম আলাদা হয়, গোপনে গোপনে প্রেমটা ভিন্ন হয়। সবাই ঘুমিয়ে থাকবে, আপনি রবের দরবারে ভিক্ষার জন্য দাঁড়িয়ে থাকবেন, আর আপনি ফিসফিস করে বলবেন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। খুব স্লোলি পড়বেন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। জানেন ভাইয়েরা নবী কি বলছে? নবী বলে, বান্দা যখন সূরা ফাতিহায় আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন বলে, সাথে সাথে ওই কথার উত্তর রব্বুল আলামিন দিতে থাকে, রব্বুল আলামিন দিতে থাকে। ফেরেশতাদেরকে বলে, ফেরেশতারা দেখো, হামিদানি আব্দি, আমার বান্দা কত সুন্দর করে আমার প্রশংসা করতেছে। এই প্রেমের আলাপের দরকার আছে না? আপনি যদি সারাদিন এমনে কোন আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ, ওইসব কথা কন, শব্দটা ভালো দামি, কিন্তু কইতে জানেন নাই তো। সেজন্য ফাতিহা শরীফ পড়ার সময় স্লোলি পড়বেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড অন্তত বিরতি দিবেন। আর রহমানির রহিম। উত্তর দিচ্ছে, শোনার কান আমাদের নাই, ব্যর্থতা আমার। শোনার কান আমাদের নাই, ব্যর্থতা। এবার আপনি বলবেন মালিক ইয়াউমিদ্দিন। উত্তর দিচ্ছেন কে? এবার আপনি বলবেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। উত্তর দিচ্ছে কে? এবার আপনি বলবেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। কথা হচ্ছে, বলেন না, কথা হচ্ছে, প্রেম হচ্ছে, গভীর হচ্ছে। শুনুন, আল্লাহ আপনাকে নবীর উম্মত বানিয়ে কত দামি বানিয়েছেন। আপনি সিজদায় গিয়ে ফিস ফিস করে সুবহান রাব্বিল আলা বলে যে শব্দটা উচ্চারণ করছেন, জিব্রাইল যেখানে যেতে পারে না, আপনার আওয়াজটা সেখানে চলে যাচ্ছে। খুব গভীরভাবে শুনবেন, জিব্রাইলের মতো ফেরেশতা যেখানে যেতে পারে না, আপনি এখানে মাটিতে শুইয়া কইতেছেন সুবহান রাব্বিল আলা, আওয়াজ ওখানে, আওয়াজ ওখানে। আল্লাহ এত দাম দিলা কেন? রব বলে যে আমার হাবিব মুস্তাফার উম্মত হওয়ার কারণে তোদের সম্মান বাড়িয়ে দিয়েছিস। মুসা নবীর উম্মতের নামের আগে মুসা, বলেন না মুসা। ঈসা নবীর উম্মতের আগে কোন ঈসা, কিন্তু আমার নবীর প্রত্যেকটা উম্মতের নামের আগে নাম ভিন্ন, কিন্তু মোহাম্মদ, 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 মোহাম্মদ। সুবহানাল্লাহ তো কেউ বলেও না দেখি মোহাম্মদ, মোহাম্মদ, মোহাম্মদ। ভাই মোহাম্মদ জিনিসটা কি? আমার নাম তো মুকাররম, আবার মোহাম্মদের দরকার কি? বলে যেটা হাসরের ময়দানে তোমাদের আইডেন্টি কার্ড হবে গুনেহগারম সিয়াকারম ওয়ালাকিন বাদাস্তাম হাসতে দামানে মোহাম্মদ। চিৎকার দিয়ে বলেন আপনি নবীর উম্মত হয়ে আপনার দাম কদ্দুর, এটা এখন বুঝবেন না, ময়রা হাসরে গেলে তো বুঝতে পারবেন আপনার দাম কদ্দুর। আচ্ছা, আপনাদের এখানে ব্যাংকের লাইন আছে না? টাকা জমা দিতে গেলে ব্যাংকের লাইন আছে না? ফর্ম জমা দিতে লাইন আছে না? আচ্ছা, লাইনটা খোলার পরে যখন ফর্ম জমা নাই, এই 100 জন মানুষের ভিতরে যদি একজন আইসা 100 জনের ভিতরে না দাঁড়িয়ে যদি ডাইরেক্ট ফর্ম জমা দিতে দেয়, আপনারা তারা কিতা করবেন? যুবকরা কথা কয় না তো,
মনে করেন 3 ঘন্টা দাঁড়াইছিলেন ফর্মটা জমা দিতে, কিন্তু একজন এসে ডাইরেক্ট জমা দিতে, আপনি কি দেখুন আমার ভাইয়া বস কালে, ঠিক আছে বস কালে, কারণ কি 3 ঘন্টা আমি দাঁড়াই আছি, বেটা তুই বেটা কেডা, হে যদি কয় সিনোস নে আমার আমি কে, আপনি তখন কি কইবেন সিনা সিনি বাদ দে, হাত উঠলে কিন্তু। এই কথা যারা একমত আছেন তারা একবার বলেন মারহাবা। সমস্ত ওলামায়ে কেরামের দোয়া চাচ্ছি যে কথাটা এখন ট্রু করব। আমাদের সাথে মুসা নবীর উম্মতের কোনো দেখা হয়, ঈসা নবীর উম্মতের দেখা হয়, কিন্তু হাসর মানি ইয়াহশারু, সবাইকে এক জায়গায় করবে, সেখানে সব নবীও থাকবে, ওনাদের উম্মতও থাকবে, আমরাও থাকবো। কথা বলেন না রে ভাইয়া, ঠিক কি না? সবার বিচার হবে কি হবে না? সবার হিসাব হবে কি হবে না? আপনার দৃষ্টিতে কাদের হিসাব আগে শুরু করার দরকার? আদম নবীর উম্মত শুরু করার দরকার না, যেহেতু ওনারা আগে আসছে। কথা বলে না। আপনার সিস্টেমে কি বলে? আপনাদের এলাকায় 5 ভাই আছে, বিয়ে আগে কোনটা করে? তারপরে মাইজেটা, তারপরে 3 নম্বর, তারপরে ডাইরেক্ট 5 নম্বরটা যদি আগে করে লাই। কথা বলেন। তো আদম নবীর উম্মতের হিসাবে না হাসর আগে শুরু হওয়া দরকার। কিন্তু হাসর যখন কায়েম হয়ে যাবে, সমস্ত জায়গা থেকে যখন নফসি নফসি স্লোগান হবে, রব্বুল আলামিনের দরবারে জিবরাইল ফেরেশতা আরজি জানাবে, আল্লাহ বিচারক তুমি প্রস্তুত আছো, পুলিশ আমরা ফেরেশতারা প্রস্তুত আছি, এখন তো বিচারের জন্য আসামির দরকার। আসামি তো অনেক গ্রুপ আছে, আদমের নবীর উম্মত আসামি আছে, মুসা নবীর উম্মত আসামি আছে, দাউদ নবীর উম্মত আসামি আছে, সুবহানাল্লাহ বলতে থাকি না, ঈসা নবীর উম্মত আসামি আছে, আইয়ুব নবীর উম্মত আসামি আছে। আল্লাহ কাদেরকে আগে আনবো? রব্বুল আলামিন সেদিন বলবে সবাইকে পিছনে রাখো, আমার মুস্তাফার উম্মতগুলোকে নিয়ে আসো, আমার মুস্তাফার উম্মতগুলোকে নিয়ে আসো। সুবহানাল্লাহ, এখনো শুনি নাই আমি, আমার মুস্তাফার উম্মতগুলোকে নিয়ে আসো। সেদিন আদম নবীর উম্মত প্রশ্ন করবে, ও জিবরাইল, ফার্স্ট ইজ ফার্স্ট, লাস্ট ইজ লাস্ট। সারা জীবন নিয়ম শুনেছি, আমরা উম্মতের মধ্যে প্রথম, আমাদেরকে আগে হিসাবটা শেষ করো, কারণ হাসরের তামার ময়দানে থাকতে পারছি না, এই অত্যন্ত গরমের মধ্যে সহ্য করতে পারছি না, বিচারটা আগে শেষ হোক। জিবরাইল বলবে দাঁড়ায় থাকো, খবরদার এই রাখে জানো বিআইপি নবীর, বিআইপি উম্মত, বিআইপি নবীর, বিআইপি উম্মত। নবীর উম্মত চুপ করে থাকলে এটা বড় না ইনসাফি হয়ে যাবে। যারা নবী রহমাতুল লিল আলামিনের উম্মত, তারা একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। বিআইপি নবীর, বিআইপি উম্মত, বিআইপি নবীর, বিআইপি উম্মত। আর আমরা কিছুক্ষণ আগে এক কথায় একমত হয়েছি ভাইয়েরা, আমাদের গুনাহ বেশি, জান্নাত পাওয়ার যোগ্যতা আমাদের নাই, গ্রান পাওয়ার যোগ্যতা নাই, তো জান্নাত পাবো কিভাবে? রব বলে যে সূরা ফাতিহার 3 নম্বর লাইন, মালিক ইয়াউমিদ্দিন তোদের জন্য দিয়েছি, তোরা গবেষণা করে দেখোস নাই। বান্দারে কোন রকম ঈমানটা নিয়ে হাসরে আয়, আমল কম থাকলো, আমি আল্লাহ রহিম।